ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা মহাজনপদ সংক্রান্ত 50টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি। নাম্বার 1, মগধ ও কোশল মহাজনপদের সীমানা গঠনের জন্য কোন নদী ব্যবহৃত হতো? তো মগধ ও কোশল মহাজনপদের সীমানা গঠনের জন্য যে নদীকে ব্যবহার করা হতো তা হচ্ছে গঙ্গা নদী। নেক্সট নাম্বার 2, প্রাচীন ভারতের কোন অঞ্চলে মহাজনপদগুলি অবস্থিত ছিল? তো প্রাচীন ভারতের যে অঞ্চলে মহাজনপদগুলি অবস্থিত ছিল তা হচ্ছে ইন্দো গাঙ্গেয় সমভূমি। নেক্সট নাম্বার 3, মগধ মহাজনপদের রাজধানী কী ছিল? তো মগধ মহাজনপদের রাজধানী ছিল রাজগৃহ। নেক্সট নাম্বার 4, মহাজনপদগুলোর উত্থানের প্রধান কারণ কী ছিল? তো মহাজনপদগুলোর উত্থানের প্রধান কারণ ছিল কৃষি ও বাণিজ্যের বিকাশ। নেক্সট নাম্বার 5, প্রথম কোন মহাজনপদ শক্তিশালী হয়ে ওঠে? তো প্রথম মগধ মহাজনপদ শক্তিশালী হয়ে ওঠে। নেক্সট নাম্বার 6, মগধ মহাজনপদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো মগধ মহাজনপদের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। নেক্সট নাম্বার 7, কোশল মহাজনপদের রাজধানী কী ছিল? তো কোশল মহাজনপদের রাজধানী ছিল শ্রাবস্তী। নেক্সট নাম্বার 8, কোন মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা? তো তক্ষশিলা ছিল গান্ধার মহাজনপদের রাজধানী। নেক্সট নাম্বার 9, বৃজ্জি বা বাজ্জি মহাজনপদের রাজধানী কী ছিল? তো বৃজ্জি বা বাজ্জি মহাজনপদের রাজধানী ছিল বৈশালী। নেক্সট নাম্বার 10, মহাজনপদগুলোর প্রধান রাজস্ব উৎস কী ছিল? তো মহাজনপদগুলোর প্রধান রাজস্ব উৎস ছিল ভূমিকর। নেক্সট নাম্বার 11, কোন মহাজনপদ প্রশাসনিক দক্ষতার জন্য পরিচিত ছিল? তো যে মহাজনপদ প্রশাসনিক দক্ষতার জন্য পরিচিত ছিল তা হচ্ছে মগধ। নেক্সট নাম্বার 12, মগধ মহাজনপদের মন্ত্রী পরিষদের নাম কী ছিল? তো মগধ মহাজনপদের মন্ত্রী পরিষদের নাম ছিল পরিষদ। নেক্সট নাম্বার 13, মহাজনপদগুলিতে প্রধানত কোন ধর্ম প্রচলিত ছিল? তো মহাজনপদগুলিতে প্রধানত যে ধর্ম প্রচলিত ছিল তা হচ্ছে বৈদিক হিন্দু ধর্ম। নেক্সট নাম্বার 14, কোন মহাজনপদ ছিল বৌদ্ধ শিক্ষার প্রধান কেন্দ্র? তো বৌদ্ধ শিক্ষার প্রধান কেন্দ্র ছিল মগধ। নেক্সট নাম্বার 15, মগধ মহাজনপদের বিখ্যাত বৌদ্ধ বিহারের নাম কি? তো মগধ মহাজনপদের বিখ্যাত বৌদ্ধ বিহারের নাম ছিল বোধিবৃক্ষ। নেক্সট নাম্বার 16, মহাজনপদগুলোর পতনের প্রধান কারণ কী ছিল? তো মহাজনপদগুলোর পতনের প্রধান কারণ ছিল মৌর্য সাম্রাজ্যের উত্থান। নেক্সট নাম্বার 17, কোন মহাজনপদ সর্বশেষ মৌর্য সাম্রাজ্যের অংশ হয়েছিল? তো যে মহাজনপদ সর্বশেষ মৌর্য সাম্রাজ্যের অংশ হয়েছিল তা হচ্ছে কলিঙ্গ। নেক্সট নাম্বার 18, মহাজনপদগুলিকে কে জয় করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? তো মহাজনপদগুলিকে যিনি জয় করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট নাম্বার 19, মল্ল মহাজনপদের রাজধানী কী ছিল? তো মল্ল মহাজনপদের রাজধানী ছিল পাভা। নেক্সট নাম্বার 20, কোন মহাজনপদ ধাতুবিদ্যার জন্য বিখ্যাত ছিল? তো ধাতুবিদ্যার জন্য বিখ্যাত মহাজনপদ ছিল গান্ধার। নেক্সট নাম্বার 21, চেদি মহাজনপদের রাজধানী কী ছিল? তো চেদি মহাজনপদের রাজধানী ছিল শুক্তিমতি। নেক্সট নাম্বার 22, কোন মহাজনপদ বাণিজ্য ও অর্থনীতির জন্য বিখ্যাত ছিল? তো যে মহাজনপদ বাণিজ্য ও অর্থনীতির জন্য বিখ্যাত ছিল তা হচ্ছে কোশল। নেক্সট নাম্বার 23, বৎস মহাজনপদের রাজধানী কী ছিল? তো বৎস মহাজনপদের রাজধানী ছিল কৌশাম্বী। নেক্সট নাম্বার 24, কোন মহাজনপদ তার সুন্দর স্থাপত্যের জন্য বিখ্যাত ছিল? তো যে মহাজনপদ তার সুন্দর সুন্দর স্থাপত্যের জন্য বিখ্যাত ছিল তা হচ্ছে গান্ধার। নেক্সট নাম্বার 25, পাঞ্চাল মহাজনপদের রাজধানী কী ছিল? তো পাঞ্চাল মহাজনপদের রাজধানী ছিল আহিচ্ছত্র। নেক্সট নাম্বার 26, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট নাম্বার 27, মৌর্য সাম্রাজ্যের বিখ্যাত বৌদ্ধ সম্রাট কে ছিলেন? তো মৌর্য সাম্রাজ্যের বিখ্যাত বৌদ্ধ সম্রাট ছিলেন অশোক। নেক্সট নাম্বার 28, মগধের নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো মগধের নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। নেক্সট নাম্বার 29, মগধ মহাজনপদে বসবাসকারী বিখ্যাত জৈন সাধু কে ছিলেন? তো মগধ মহাজনপদে বসবাসকারী বিখ্যাত জৈন সাধু ছিলেন মহাবীর। নেক্সট নাম্বার 30, মগধের হর্যঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো মগধের হর্যঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। নেক্সট নাম্বার 31, মগধ ও কোশল মহাজনপদের মধ্যে সংঘটিত যুদ্ধের নাম কি? তো মগধ ও কোশল মহাজনপদের মধ্যে সংঘটিত যুদ্ধের নাম হচ্ছে মগধ কোশল যুদ্ধ। নেক্সট নাম্বার 32, মগধ কোশল যুদ্ধে কে জয়ী হয়েছিল? তো মগধ কোশল যুদ্ধে জয়ী হয়েছিল মগধ। নেক্সট নাম্বার 33,
মগধ ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে স্বাক্ষরিত বিখ্যাত চুক্তির নাম কি? তো মগধ ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে স্বাক্ষরিত বিখ্যাত চুক্তির নাম হচ্ছে পাটলিপুত্র চুক্তি। নেক্সট নাম্বার 34, মৌর্য সাম্রাজ্যের পক্ষে পাটলিপুত্র চুক্তিতে স্বাক্ষরকারী কে ছিলেন? তো মৌর্য সাম্রাজ্যের পক্ষে পাটলিপুত্র চুক্তিতে স্বাক্ষরকারী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট নাম্বার 35, মগধ মহাজনপদে অনুষ্ঠিত বিখ্যাত বৌদ্ধ পরিষদের নাম কি? তো মগধ মহাজনপদে অনুষ্ঠিত বিখ্যাত বৌদ্ধ পরিষদের নাম হচ্ছে প্রথম বৌদ্ধ পরিষদ। নেক্সট নাম্বার 36, মগধ মহাজনপদের বিখ্যাত বৌদ্ধ বিহারের নাম কি? তো মগধ মহাজনপদের বিখ্যাত বৌদ্ধ বিহারের নাম হচ্ছে বোধিবৃক্ষ। নেক্সট নাম্বার 37, গান্ধার মহাজনপদে অবস্থিত বিখ্যাত শহরের নাম কি? তো গান্ধার মহাজনপদে অবস্থিত বিখ্যাত শহরের নাম হচ্ছে তক্ষশিলা। নেক্সট নাম্বার 38, মহাজনপদগুলির মধ্য দিয়ে কোন বিখ্যাত বাণিজ্য পথ গিয়েছিল? তো মহাজনপদগুলির মধ্য দিয়ে যে বিখ্যাত বাণিজ্য পথ গিয়েছিল তা হচ্ছে সিল্ক রোড। নেক্সট নাম্বার 40, ভারতীয় ইতিহাসে মহাজনপদগুলোর গুরুত্ব কী ছিল? তো মহাজনপদগুলোর গুরুত্ব ছিল কারণ তারা গোত্রভিত্তিক সমাজ থেকে রাজতন্ত্রে পরিবর্তনের সূচনা করেছিলেন এবং মৌর্য সাম্রাজ্যের মতো বৃহৎ সাম্রাজ্যের উত্থানের ভিত্তি গড়ে তোলে। এছাড়া এই সময় বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভব ঘটে এবং বাণিজ্য, অর্থনীতি ও সংস্কৃতির বিকাশ সাধিত হয়। নেক্সট নাম্বার 40, আরেকবার 40 নাম্বার চলে এসছে। বলছে অশোক মহাজনপদের রাজধানী কী ছিল? তো অশোক মহাজনপদের রাজধানী ছিল পটনা। নেক্সট নাম্বার 41, কোন মহাজনপদ ঘোড়া প্রজননের দক্ষতার জন্য পরিচিত ছিল? তো যে মহাজনপদ ঘোড়া প্রজননের দক্ষতার জন্য পরিচিত ছিল তা হচ্ছে কাম্বোজ। নেক্সট নাম্বার 42, কোন বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু মগধ মহাজনপদে বসবাস করতেন? তো মগধ মহাজনপদে বসবাস করতেন যে বৌদ্ধ ভিক্ষু তিনি হচ্ছেন সারিপুত্ত। নেক্সট নাম্বার 43, কোশল মহাজনপদের শাক্য রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো কোশল মহাজনপদের শাক্য রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন ইক্ষ্বাকু। নেক্সট নাম্বার 44, মগধ ও কোশল মহাজনপদের মধ্যে সংঘটিত বিখ্যাত যুদ্ধের নাম কি? তো মগধ ও কোশল মহাজনপদের মধ্যে সংঘটিত বিখ্যাত যুদ্ধের নাম ছিল 10 রাজন্যের যুদ্ধ। নেক্সট নাম্বার 45, কোন মহাজনপদ ছিল জ্ঞান ও সংস্কৃতির প্রধান কেন্দ্র? তো জ্ঞান ও সংস্কৃতির প্রধান কেন্দ্র ছিল যে জনপদ তা হচ্ছে মগধ। নেক্সট নাম্বার 46, মগধ মহাজনপদের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের নাম কি ছিল? তো মগধ মহাজনপদের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের নাম ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। নেক্সট নাম্বার 47, কোন বিখ্যাত জৈন সাধু মগধ মহাজনপদে বাস করতেন? তো যে বিখ্যাত জৈন সাধু মগধ মহাজনপদে বাস করতেন তিনি হচ্ছেন মহাবীর। নেক্সট নাম্বার 48, মহাজনপদগুলোর বিখ্যাত বাণিজ্যিক গিল্ডের নাম কি ছিল? তো মহাজনপদগুলোর বিখ্যাত বাণিজ্যিক গিল্ডের নাম ছিল শ্রেণী। নেক্সট নাম্বার 49, কোন মহাজনপদ ধাতুবিদ্যা ও খননবিদ্যায় বিশেষ দক্ষ ছিল? তো যে মহাজনপদ ধাতুবিদ্যা ও খননবিদ্যায় বিশেষ দক্ষ ছিল তা হচ্ছে গান্ধার। নেক্সট নাম্বার 50, মগধ মহাজনপদে সংকলিত বিখ্যাত বৌদ্ধ গ্রন্থের নাম কি? তো মগধ মহাজনপদে সংকলিত বিখ্যাত বৌদ্ধ গ্রন্থের নাম হচ্ছে পালি ক্যানন বা ত্রিপিটক। তো এই ছিল 50টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর মহাজনপদ সংক্রান্ত। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।